আমরা আমাদের আশেপাশে কবরস্থান আছে না নাই? কথা বলেন আছে না নাই? সেই কবরের পাশ দিয়ে যখন আমরা যাই তখন সবাই আস্তে আস্তে করে হাঁটার গতি যদি দ্রুত থাকে আমরা সেটাকে একটু স্লো মোশন করে দেই। কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা একটা একটা সালাম দেই। বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। বলেন না সবাই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এটা বলে বলে কবরবাসীদেরকে আমরা সালাম দেই কি দেই না? বলেন না সালাম দেই কি না? কথা বলেন না সালাম দেই না? আপনারা সালাম দেন না? কবরস্থানের পার্শ্ব দিয়ে যখন আমরা যাই ওই কবরবাসীগুলোকে লক্ষ্য করে সালাম দেওয়ার জন্য ইসলাম আমাদেরকে শিখিয়েছেন। ও আমার বান্দা বান্দিনী, যখন কবরস্থানের পাশ হয়ে যখন আমরা যাব, আমরা আলতু কথাগুলো বাদ দিয়ে এমনভাবে হাঁটবো, এমনভাবে চলবো ফিরবো যেন আমরা ওই কবরবাসীগণকে একটা সালাম দিয়ে তাদের জন্য দোয়া করতে করতে যেন কবরের পাশ অতিক্রম করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যেই সমস্ত মানুষগণ ইন্তেকাল বরণ করে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে ওই মানুষগুলো শুধু সালামের জবাব শুনতে পায় এটা নয়, ওই মানুষগুলা কবরের থেকে জমিনে যারা বিচরণ করে তাদের হাঁটার পায়ের শব্দ পর্যন্ত শুনতে পায়। তাহলে আপনারা সাক্ষী দেন কবরে যারা থাকে তারা কি জিন্দা না মুর্দা? জিন্দা বলবেন না? এটা কোত্থেকে সাবিত হলো? আমরা যখন কবরের পার্শ্ব দিয়ে হেঁটে যাই এই সালাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে যে সালাম দিচ্ছি প্রমাণ হচ্ছে কবরে যারা আছে তারা মরানো, তারা জীবিত বলেই তাদেরকে আমরা সালাম দিচ্ছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে না নাই? কথা বলেন আছে না নাই? কেউ যদি মনে করেন আমি কবরে যারা আছে তারা মরা, আমি তাদেরকে সালাম দিব না, এটা বললে কি তাদের প্রতি এটা কি সম্মান হবে না অপমান হবে? সালাম দেওয়ার বিধান শিখিয়েছেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। অনেক মানুষ দেখা যায় এমনি মোবাইল টিপাটিপি গান বাজনা বা যা কিছু শোনে না কেন, যখন কবরস্থানের পাশ দিয়ে যখন যায় মোবাইলটা বন্ধ করে দেয়। অনেক সময় গাড়ি যদি চালায় অনেকে স্লো মোশন করে আস্তে করে যায়। সে কবরওয়ালাদেরকে একটা সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে সালাম দিতে দিতে সেই কবরের পার্শ্ব অতিক্রম করে হাজারো মানুষ আছে না নাই? তাহলে বোঝা গেল শুধু শহীদ নয়, যারা কবরস্থানে যারা শহীদ আছে তারা জীবিত বলেই তাদেরকে আমরা সালাম দিচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? আর আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মানুষ ইসলামের জন্য, দ্বীন ইসলামের বিধানকে সমুন্নত করার জন্য, জীবিত রাখার জন্য যারা নিজেদেরকে কোরবান করে দিয়েছেন ওই সমস্ত মানুষগণকে আমার আল্লাহ মানা করে দিয়েছেন তাদেরকে মৃত বলা যাবে। বলে না মৃত বলা যাবে? তারা আবাল আহইয়া, তারা কবরে জীবিত। শুধু তা নয়, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের জন্য কবরে আমার আল্লাহর তরফ থেকে খাবার দাবারের রিজিকের ব্যবস্থা করে দেয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বলেন রাদিয়াল্লাহু, এটা হাদিস শরীফটা আছে কোথায়? তিরমিজি শরীফের 3010 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 190 নম্বর, 2800 নম্বর হাদিস। একবার জোরে বলেন মারহাবা। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইয়াকুলু লাকিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লি ইয়া জাবির মালি আরাকা মুনকাসিরা। হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, একদিন আল্লাহর নবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নূরের সামনে উপস্থিত হলো। আল্লাহ নবী জাবির রাদিয়াল্লাহু তাআলা নূরের চেহারার দিকে তাকানোর পরে আল্লাহর নবী বুঝতে পারলেন জাবির রাদিয়াল্লাহু আনহুর চেহারাতে কেমন জানি একটা কষ্টের ছাপ, কেমন জানি চেহারাটা মলিন হয়ে গেল, চেহারাটা তিনি কালো করে আছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জাবির রে তোমার কি হয়েছে? তোমার চেহারাতে আমি পেরেশানির ছাপ দেখতে পাচ্ছি, কারণটা কি?
ইয়া জাবির মালি আরাকা মুনকাসিরা, আমাকে জানাই দাও, আমাকে বলে দাও তোমার চেহারা তুমি মলিন করলে কেন, তোমার মন খারাপ কেন, তুমি পেরেশানিতে আছো কেন, আমাকে জানাইয়া দাও। কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবি কুতিলা ইয়াউমি উহুদিন ওয়া তারাকা আয়ালান ওয়া দাইনা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, একত আমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, 2 নম্বরে আমার বাবা আমাদেরকে ঋণী করে গিয়েছে, 3 নম্বরে হলো আমার বাবা মানুষের কাছ থেকে এমন কিছু ঋণ রেখে গিয়েছে তিনি এই ঋণগুলো অনাদায়ী অবস্থায় তিনি ইন্তেকাল বরণ করে ফেলেছে। আমি জানি পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর হক যদি কোনো বান্দা বান্দিনী নষ্ট করে দেয়, আমার আল্লাহর কাছে যদি মাপ চায়, আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি নামাজ পড়ে নাই, আল্লাহর হক নষ্ট করেছে, যাকাত আদায় করে নাই, আল্লাহর হক নষ্ট করেছে, রমজানের রোজা আদায় করে নাই, আল্লাহর হক নষ্ট করেছে, তাহলে আল্লাহর কাছে যদি খালেস নিয়তে যদি মাপ চায়, আমার আল্লাহ মাফ করে দিবে কি দিবে না? বান্দা বান্দিনী যদি আল্লাহর হক নষ্ট করে, আল্লাহর কাছে যদি খালেস নিয়তে যদি তওবা করে মাপ চায়, আল্লাহ মাফ করে দিবে কি দিবে না? এটা আল্লাহর ইখতিয়ার, আল্লাহ মাফ করে দিবে। মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। কোন বান্দা বান্দিনী যদি জীবনের বেশিটা সময় ধরে যদি গুনাহের সাগরে নিমজ্জিত হয়ে যাবার পরে হঠাৎ করে যদি তার সেন্সের মধ্যে আসে, জীবনে যা করেছে সব ভুল করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, এই কথাটা স্মরণ হবার সাথে সাথে যদি আল্লাহর দরবারে তওবা করে, ওই তওবাটা যদি খালেস নিয়তে হয়, খালেস অন্তরে যদি একাগ্রতার চিত্তে যদি কোনো বান্দা বান্দিনী যদি তওবা করে, আমার আল্লাহ ওয়াদা করেছেন ওই বান্দা বান্দিনীর তওবা আমার আল্লাহ কবুল করে নিবে। আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হক যদি নষ্ট হয়, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, মাফ করে দিবে, কিন্তু আমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো শহীদ হয়ে যাবে, আমার বাবা নিজেও জানতো না, আমার বাবা মানুষের কাছে কিছু ঋণ রাখার পরে শহীদ হয়ে গেছে, ওই ঋণগুলো আদায় করার সময় পর্যন্ত পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার নিজের জন্য না, ইসলামের জন্য, দ্বীন ইসলামের জন্য, দ্বীন ইসলামকে জিন্দা করার লক্ষ্যে, জিন্দা রাখার জন্য উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যেই ঋণগুলো রেখে গেছে সেই জন্য আমার বড় চিন্তা হয়, ওই ঋণের কারণে মানুষ যদি আমার বাবাকে যদি মাফ না করে, আমার আল্লাহ আমার বাবাকে কবরে মাফ করবে না। কথা কোন ঠিক না বেঠি? আজকে হাজার হাজার মানুষ আছে, একজন মানুষ আরেকজনের হক মেরে খেয়ে ফেলেছে, এমন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মানুষের হক মানুষ খেয়ে নষ্ট করে দিয়েছে, ওই হকগুলো আদায় করার নাম গন্ধও নাই, আছে না নাই? একজনের হক আরেকজন খেয়ে ফেলেছে, দিবে তো দূরের কথা, হক আদায় করার জন্য বললে মারধর পর্যন্ত করে, অত্যাচার করে, জুলুম করে, এমন সমাজে অসভ্য মানুষ আমাদের সমাজে আছে না নাই? মানুষের হক মানুষ নষ্ট করে দিচ্ছে, মানুষ মানুষের হক আদায় করে না, মানুষ মানুষের হক এমন ভাবে নষ্ট করে দিচ্ছে, মানুষের কাছে আমানত বলতে কিছু নাই, আমানতদারিতা নাই, মানুষের কাছে কোনো আমানতদারিতা নাই, কিয়ামতের একটা আলামত। কথা কোন ঠিক না বেঠি? মানুষ মানুষের কাছে কথা বললে আমানত রাখবে না, খেয়ানত করে ফেলবে, টাকা জমা রাখলে খেয়ানত করবে, যে কোনো আত্মবিশ্বাস জমা রাখলে সে বিশ্বাসের পর্যন্ত খেয়ানত করে ফেলে। এক কথাই বলতে চায়, কোনো বান্দা বান্দিনী যদি কোনো মানুষের হক যদি নষ্ট করে, ওই বান্দা বান্দিনী যার হক নষ্ট করেছে
সেই ব্যক্তি যতক্ষণ মাফ করবে না ততক্ষণ আমার আল্লাহ ওই বান্দাকে মাফ করবে না। ঠিক না বেটি? এই ধরনের হক অনাদায় অবস্থায় হাজার হাজার মানুষের ইন্তেকাল হয়ে গেল, মৃত্যুবরণ হয়ে গেছে। এমন মানুষ আমাদের আপনাদের মধ্যে আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো নিজের জন্য শহীদ হয় নাই, ইসলামের জন্য উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় চিন্তা হয়, আমার বড় পেরেশানি হয়, আমার বাবা যদি মানুষের হক অনাদায় অবস্থায় ইন্তেকাল বরণ করেছে, আমার বাবা মানুষের হক অনাদায় অবস্থায় যেহেতু ইন্তেকাল বরণ করেছে, ওই মানুষগুলো তো আমার বাবার হক আদায় করে নাই, তাহলে ওই মানুষগুলো আমার বাবার কাছে ঋণী রয়ে গেল। আমার বাবা ঋণ অনাদায় অবস্থায় যেহেতু ইন্তেকাল বরণ করেছে, আমার পেরেশানি হয়, আমার আল্লাহ আমার বাবার সাথে এইগুলার জন্য শাস্তি দিচ্ছে কি দিচ্ছে না? আমার এই কারণে আমার পেরেশানি হচ্ছে, টেনশন হচ্ছে। আল্লাহ নবী বললেন, মা কাল্লামাল্লাহু আহাদান আকাত্তু ইল্লা মিন ওয়ারাই হিজাব। ও জাবির, তুমি শোনো শোনো, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি তোমার বাবা, ও জাবির তোমার বাবা কবরে এমন অবস্থায় আছে। আমি তোমাকে জানিয়ে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদের সাথে কথা বলে পর্দার অন্তরাল থেকে আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি আমার আল্লাহ তোমার বাবার সাথে কথা বলছে, পর্দা ছাড়া, পর্দা না রেখে। আমার আল্লাহ তোমার বাবার সাথে সরাসরি কবরের মধ্যে জীবিত করে কথা বলা অবস্থায় আমি রাসূলুল্লাহ তোমার বাবাকে দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আর কি জোর বলেন না সুবহানাল্লাহ। ও জাবের, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। ও জাবির, আমি দেখতে পাচ্ছি আল্লাহ যখন কোনো মানুষের সাথে কথা বলার জন্য এরাদা করে, আমার আল্লাহ পর্দা রেখে কথা বলে। আর তোমার বাবার সাথে আমার আল্লাহ যখন কথা বলছে, ওই কবরে কোনো পর্দা রাখে না, পর্দা ছাড়া আমার আল্লাহ কবরে তোমার বাবার সাথে কথা বলছে। আমি এটা দেখে তোমাকে স্মরণ করাই দিচ্ছি, সুতরাং তোমার পেরেশানি হবার কোনো কারণ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।